ক্লাবে জগদ্ধাত্রী ভাসান, মর্মান্তিক মৃত্যু যুবকের। জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে ক্লাবে চলছিল খাওয়া দাওয়া। সেই সময় সামান্য ডিম খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসা। তার জেরে বন্ধুর হাতে খুন হলেন আরেক বন্ধু, এমনটাই অভিযোগ পরিবারের। শুক্রবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোঘাটের কামারপুকুরে। ঘটনায় অভিযুক্ত বন্ধুকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। জানা গেছে মৃতের নাম রামচন্দ্র ঘোষাল, বয়স 26। কামারপুকুরের লাহা বাজারে একটি ক্লাবের জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল। রাত 1:30 নাগাদ বিসর্জনের পর ক্লাবের সামনে খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সেখানে অন্যদের রাখা ডিম খেয়ে ফেলে রামচন্দ্র। তারপরেই রামচন্দ্রের সঙ্গে কয়েকজনের বচসা হয়। তারপরে খাওয়া দাওয়ার শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় ফের বচসা শুরু হয়। তখনই রাজু মাইতি নামে এক বন্ধু রামচন্দ্রকে শক্ত লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করে। সেখানেই লুটিয়ে পড়ে রামচন্দ্র। সব বন্ধ হয়ে যাবার পরের ঘটনা। বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, ভাত খেয়ে ও ভাত খেয়েছে, সবাই বেরিয়ে গেছে, চাবি দিয়ে সবাই যারা চলে গেছে। তারপরের ঘটনা। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা আমি তো স্পটে ছিলাম না, বলতে পারবো না। আপনার নাম? আমার নাম আশিস দে। ক্লাবের কি পদে আছে? ক্লাবের সেক্রেটারি। কোন ক্লাব? পরিবারের লোকজন তাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আমি তো জানি না, আমি ঘরে শুয়ে আছি। আমাকে শান্তু ঘোষাল সিভিক পুলিশে চাকরি করে, সে আমাকে আমাদের নিজের ভাই হয়। সে আমাকে বাড়িতে ডাকতে আসে, এবার চলো তোমার ছেলে কি হয়েছে। যে এই খনিকার সামনে পড়ে আছে, ঘাড় লেতেই গেছে, ঘাড়ে এমন মেরেছে, ঘাড়টা দেখছি পুরো ফুলে আছে। শালা ছিল কাছে, শালা অনেক ডাকাডাকি কর, অনেকক্ষণ বাদে লোক আসে, এসে তো ডিসিএম গাড়ি করে ওরা হাসপাতালে নিয়ে আসে। ওখানে ডাক্তার বলে ডেট বলে। এখন আরামবাগে এখন যে শুনছি ডিম দিয়ে ঝামেলা হয়েছিল, ক্লাবের মধ্যেই হয়েছে, ভিএসবি ক্লাবে। ভিএসবি ক্লাবে ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল, ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে বাইরে। ঝামেলা হচ্ছিল দেখে তারা একটু কোনো স্টেপ নেয়নি, যে আমাকে ফোন পর্যন্ত করেনি যে তোমার ছেলেকে মারছে, নিয়ে যাও। লাহাবাজারে যখন মারা গেছে তখন আমাকে এসে ডাকতে এসছে। ভিএসবি ক্লাবের ছেলে বিসর্জন করে যে আমরা সব পালিয়ে গেছে। আমরা 4 ভাই ভিএসবি ক্লাবের মেম্বার। ওদেরকে বলা উচিত ছিল, যোগা ঘোষ, আশিস দিয়ে, ওরা বলা উচিত ছিল যে তোমার ছেলেকে মারধর করছে, বাইরে আছে, এখন নিয়ে চলে যাও। কেউ একটু খবর পর্যন্ত আমাদের দেয়নি। আমাকে শান্তু এসে, আমার ভাই এসে ডেকে নিয়ে গেল, যাতে হচ্ছে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়। আর কি বললেন? নাম রামচন্দ্র ঘোষাল, আমার নাম তারক ঘোষাল। রঘুবীরের পুজো করি, রামকৃষ্ণ মঠে রঘুবীরের গৃহ দেবতা রঘুবীর, তার আমরা পূজারি। আর দীর্ঘদিন আমার বাবা করে এসছে, দাদু করে এসছে সূর্য ঘোষাল। আমার বাবার নাম কানাই ঘোষাল। আমার ছেলেও, আমার নাম তারক ঘোষাল। থানায় যাব, বড় বউ বলেছেন থানায় যেতে, আমাকে এসে নিয়ে যাবে বলেছে। কখন আসবে জানি তো, করবো যাতে তাদের ফাঁসি হয়। এছাড়া কি? হ্যাঁ, ক্লাবের ভিতরে ঝামেলা হয়েছে, আমাদের একটু কেউ খবর দেয় না ক্লাবের ছেলেগুলো, যে একটু এসে তোমার ছেলেকে নিয়ে যাও। ওরা বার করে দিয়েছে বাইরে, ওখানে ভাত খেয়েছে, ডিম খেয়ে, ডিম নিয়ে ঝামেলা হয়েছে। তার জন্য তাকে একবারে মেরে শেষ করে দিল একবারে। তাকে রাহাবাজারে মধ্যিখানে চলে এসেছিল, মার খেতে খেতে রাহাবাজারে চলে এসেও তাকে মেরেছে। এমন মেরেছে ঘাড় ফুলে একদম ঢোল হয়ে গেছে, ঘাড় পুরো লেতিয়ে পড়ে গেছে। ঘটনার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। 11:30 পৌনে 12টা ওকে নিয়ে চলে গেল। আমি আবার জিজ্ঞাসা করবো, হ্যাঁ গো কী হয়েছে, কী হয়েছে? বললো নি কিছু, বলে কি সারা দিনও নি, চলে গেল। দিয়ে আমি আবার ওই ঘরটায় দাঁড়িয়ে রয়েছি। তারপরে আবার সুজাতার ভাই ফোন করে বললো যে দিদি জামাইবাবু আর না, দিদি জামাইবাবু না, সারা হয়ে গেছে। তখন আমি রাস্তা দিয়ে ছুটে ছুটে যাচ্ছি, জল ট্যাঙ্কেও দিয়ে ছুটে গেছি। দিয়ে বাবা আমি বলছি না, আমার ছেলে কিছু করতে পারিনি, এমন কিছু আমি কিছু করিনি। কারণ কি একটা ডিম নাকি কি খেয়ে নিয়েছে নাকি কি বলছে, ওই অর্কেস্ট্রা দেখতে গেল ঠাকুর বিসর্জন। কোথায় ছিল? ওই ক্লাবে, ভিএসবি ক্লাবে। সেই নিয়ে গন্ডগোল ওই যে সিনেমাতলার ওই যে ভিডিও ছেলেটা টোটো বালি বয়ে
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।